চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজ শেখাবো সাধারণ ভগ্নাংশের শ্রেণীবিন্যাস। আমরা দেখি যে একের চেয়ে ছোট ভগ্নাংশ অর্থাৎ লব ছোট হর বড়। যেমন 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। এখানে 3 লব ছোট, 4 হর বড়। যেমন 4 ভাগে 3 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 3 ভাগে 2 ভাগ, 7 ভাগের 6 ভাগ ইত্যাদি। অর্থাৎ একের চেয়ে ছোট ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা পেলাম একটা প্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো একের চেয়ে বড় বা একের সমান ভগ্নাংশ, যেমন লব সমান হর অথবা লব হরের থেকে বড়। সেক্ষেত্রে যেমন 4 ভাগের 4 ভাগ, এখানে লব এবং হর সমান। আবার 4 ভাগের 5 ভাগ, এই 4 ভাগের 5 ভাগ কেমন একটা বিষয় হয়, তাই না? 4 ভাগ তার আবার 5 ভাগ হয় কিভাবে? তার মানে হলো এখানে উপরে 5 নিচে 4, অর্থাৎ 5কে 4 দ্বারা ভাগ। এখানে লব বড় হর ছোট, অর্থাৎ একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা জানলাম একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো তোমরা চতুর্থ শ্রেণীতে তোমরা শিখবা একের চেয়ে ছোট ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ, এই তোমাদের চতুর্থ শ্রেণীতে দেওয়া আছে, এবং পঞ্চম শ্রেণীতে তোমরা অপ্রকৃত ভগ্নাংশ শিখতে পারবা। ধন্যবাদ।